আমার পার্টি আছে, আমার নেতা আছে, আমার দলের খরচ আছে, চাঁদা আমাকে দিতে হবে, নাহলে দল চলবে না, দলের জন্য আমার চাঁদা দিতে হবে, আমরা ক্ষমতায় যাব, তাইলে পরে ক্ষমতা গেলে আপনার সুবিধা হবে, আপনিও এখানে পাবেন, আমরাও খাবো, আপনিও খাবেন, মিলেমিশে আমরা দেশটাকে খেয়ে ফেলবো, আমরা মিলেমিশে দেশটাকে খেয়ে ফেলবো, আমরা চাঁদা তুলে একসঙ্গে মানে আমার দেশটাকে ধ্বংস করব, আমার টাকা লাগবে, চাঁদা লাগবে পার্টি চালাতে। সুতরাং এই যে আপনার মহামারী আকারে চাঁদা 54 বছর, জামায়াত কখনোই কিন্তু আপনাকে গিয়ে বলেনি আমাকে চাঁদা দেন 10 কোটি, 5 কোটি, 3 কোটি, আমরা ক্ষমতায় গেলে আপনাকে এই করব, ওই করব, এই করব, সুবিধা দেব, আপনি ঋণ নিবেন, খেলাপি করবেন, আমরা সমর্থন করব, আপনার জন্য আমি 10 কোটি ঋণ নিয়ে দিব, এই সুবিধা দেব, ব্যবসা বাণিজ্য আপনাকে পাইয়ে দিব, আমরা ক্ষমতা গেলে পরে বলছে জামায়াত, কখনোই বলছে যে আমাকে চাঁদা দেন, আমি নির্বাচন করব, চাঁদা দেন পার্টি চালাবো, চাঁদা দেন আমার নেতাকে পাঠাইতে হবে, আমার নেতার জন্য দরকার, আমার নেতার বিশাল খরচ, সুতরাং চাঁদা না দিলে চলবে কেমনে? নেতা কেমনে খাবে, কি খাবে? না তো নেতা টাকা লাগবে না, দলের জন্য লাগবে না? জামায়াতের দল চালাতে কখনোই বলছে চাঁদা দেন? সত্যি কথা বল, $1 মিলিয়ন কোশ্চেন, বলেন না কেন? তারা পাচার করে, ঋণ খেলাপি করে, তারা কি রিজার্ভ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, তারা সুইস ব্যাংক, বেগমপাড়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসালাম, দরবেশ, গিয়াস মামুন, বাবর, রিন্টু, মিন্টু, পিন্টু, এই যে আপনার হাও ভবন, গণভবন, সুইস ব্যাংক, দুইটা সুইস ব্যাংক, দুইটা আমার দেশের বড় বড় সুইস ব্যাংক, হাও ভবন, গণভবন। You cannot deny the truth, you cannot deny the fact, you cannot deny what is in front of you. চাঁদাবাজ এই সমস্ত হাও ভবন, গণভবন, something that is existed in this country for so long, এই চাঁদাবাজদের দল যারা ক্ষমতায় গেছে 54 বছর, ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি, ট্রেড খেলাপি, জালিয়াতি, পাচার, লুট পাট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে এমন হুলস্থুল তারা করছে, এমন ভাবে তারা চুরি ডাকাতি পাচার করছে যে মানে চুরি করতে করতে, পাচার, সুইস ব্যাংক করতে 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 পুরো দেশটাকে তারা মানে শেষ করে দিছে। কোন সিস্টেম কাজ করে না, কোন আইন টাইন কোনো কিছু কাজ করে না, বিকজ চাঁদাবাজ মহামারী, চাঁদাবাজরা ক্যান্সার, চাঁদাবাজরা আমার দেশের নাম্বার 1 এনিমি অব দ্য কান্ট্রি, অব দ্য পিপল, অব দ্য গড অ্যান্ড এভরিথিং। চাঁদাবাজ এই সমস্ত 54 বছর ক্ষমতাসীনরা পার্লামেন্টে বসে আমার দেশটাকে তারা ধ্বংস করছে। তারা লুট করতে করতে মানে পার্লামেন্টে বসে ঋণ খেলাপি, ট্রেড খেলাপি, জালিয়াতি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, আপনার ব্যবসার নামে, ট্রেডের নামে, ঋণের নামে, বাজেটের নামে, আপনার পার্লামেন্টে বসে তারা এমন চাঁদাবাজের মহামারী তারা সৃষ্টি করেছিল যে চাঁদাবাজি করতে করতে প্রত্যেক দিন নিউজে আসে খালি পাচার 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 পাচার, মানে এমন পাচার করতে করতে পুরো দেশের পাচার লাল করে ফেলছে এই সমস্ত ক্ষমতাসীনরা 54 বছর। And they are the one reason that we are so much poor in this country 54 years. আমাদের হওয়ার কথা দুবাইয়ের মতো, দক্ষিণ কোরিয়ার মতো, জাপানের মতো, আমিরাতের মতো, কুয়েতের মতো, সৌদির মতো, ইউরোপের মতো ধনী হওয়ার কথা। আমাদের এত সম্পদ, আমাদের এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, এত আমাদের গড গিভেন আমাদের সম্পদ আছে, আমাদের কি নাই? আমরা দুবাইয়ের চাইতেও ধনী হইতে পারতাম যদি জামায়াতে ইসলাম ক্ষমতা থাকতো 54 বছর আগে। কারণ তার চাঁদাবাজি করে না। চাঁদাবাজদের কারণে আমাদের দেশ আজকে এইরকম একটা গরিব রাষ্ট্র, যেখানে মেজরিটি পিপুল আর কুলি মজুর কামলা, যাদের কোনো জীবন জীবিকা আয়ের উৎস বলতে কিছু নাই। তারা সমস্ত হচ্ছে রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, বেবি ট্যাক্সি, তারা হচ্ছে যে আপনার কুলি মজুর কামলা, কৃষক, গার্মেন্টস ওয়ার্কার, খালি হচ্ছে মজুর আর দিন মজুর আর কৃষক আর শ্রমিক। দ্যাট ইজ দ্য লিভিং in this country, that is the only way to survive in this country, to buy some dal and rice and onion and kacha moris.
এইটা একমাত্র ওয়ে অফ মিনস অফ লিভিং, যে আপনি দিন মজুর, আপনি কামলা, আপনি জেলে, আপনি হকার, আপনি বেকার, আপনি মাগার, আপনি ক্যাডার, আপনি মাদক, আপনি অস্ত্র, আপনি গুম খুন হত্যা করবেন, আপনি রিক্সা চালাবেন, আপনি কৃষক, দিন মজুর, আপনি 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 ডে লেবারার, আপনি নির্মাণ শ্রমিক। আমার দেশে কোনো জব নাই, আমার দেশে কোনো ইনকামের উৎস নাই, আমার দেশে কোনো সভ্যতা ভব্যতা, নাথিং ইজ দেয়ার। এটা একটাই মাত্র কারণ, চাঁদা, আর কোনো কারণ নেই। তারা সব লুট করে নিয়ে যায়। মানে যত টাকা আসে, রেমিটেন্সের টাকা, লোনের টাকা, প্রকল্পের টাকা, মানে রেমিটারদের পাঠানো টাকা, রেমিটারদের পাঠানো ওয়েজেস, আমার যত কিছু আছে, ঋণের টাকা, প্রকল্পের টাকা, বিশ্ব ব্যাংকের টাকা, জায়গার টাকা, ঋণ করে আনে, আর সঙ্গে সঙ্গে তারা চুরি করতে শুরু করে, পাচার করে, জামায়াত করে। আজকে দেশের চেহারা এরকম কেন? কেন আমার দেশের মানুষ এত গরিব, এত বেকার, এত হকার, এত মাগার, এত ক্যাডার? কেন তারা এত, মানে তারা অসুস্থ, সিক মেন্টালি? কেন তারা চাঁদাবাজ? বিকজ there is nothing left in the bank, in the reserve, in the dollar, nothing. আজকের মার্কেটের অবস্থা এরকম কেন? ইনফ্লেশন হাই কেন? টাকার দাম এত কম কেন? ডলারের দাম এত বেশি কেন? রিজার্ভের এই অবস্থা কেন? ইনকামের এই অবস্থা কেন? বাজেটের এই অবস্থা কেন? ট্রেডের এই অবস্থা কেন? ঋণের এই অবস্থা কেন? ব্যাংকের এই অবস্থা কেন? ব্যবসার এই অবস্থা কেন? ব্যবসা বাণিজ্য এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা কেন? ব্যবসা বাণিজ্যের ডার্ক হোল, ব্যবসা বাণিজ্যে ধ্বংসযজ্ঞ চলছে কেন? চাঁদাবাজ। জামাত কখনোই বলে না আমাকে চাঁদা দেন, বলছে যে আমি নির্বাচন করব, আমি ব্যবসা করব, আমি দল চালাবো, আমি এমপি হব। দিবেন না কেন? নাইলে পরে গুম করব। দেখছেন জামাত ইসলামকে? আজকে ব্যাংকগুলা কেন সাফার করছে? ব্যাংকগুলা কেন ব্লিড করছে? ব্যাংকের অবস্থা কি? ব্যাংকগুলা কেন আজকে এইরকম লাইফ সাপোর্টে আছে? ব্যাংকের অবস্থা এরকম কেন? ব্যাংক কেন এরকম হলো? কেন আমাদের ব্যাংকগুলো এত সিক, দে আর সাফারিং, দে আর ব্লিডিং, দে আর ডাইং, দে আর লাইফ? কেন ব্যাংক এরকম হলো? হ্যাভ ইউ ডান ইনভেস্টিগেশন? কথা বলেছেন, টকশো করেছেন, আলাপ করেছেন? কেন কথা বলেন না? কেন বলে ব্যাংকগুলো এরকম হইলো কেন? আমার ব্যাংকের অবস্থা, ব্যাংকস আর ডাইং, ব্যাংকস আর ব্লিডিং, ব্যাংকস আর সাফোকেটিং, ব্যাংকস আর লাইফ, কেন? ওয়াই? আমার ব্যাংকগুলো যে অবস্থা, চাঁদাবাজ। 54 বছর যারা এই দেশে চাঁদাবাজি করছে, পার্লামেন্টে বসে, অন দ্য রেকর্ড, 54 বছর যারা চাঁদাবাজি করার জন্য ক্ষমতা যায়, যা চাঁদাবাজি, লুটপাট, পাচার করার জন্য ক্ষমতায় গিয়ে তারা এগুলা করে, আজকে তাদের কারণে আমাদের ব্যাংকগুলা শেষ করে ফেলে চাঁদাবাজেরা।